আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাওন। চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজ চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালন করছে আইনজীবী সমিতি। ময়নাতদন্ত শেষে আজ সাইফুলের লাশ দাফন করার কথা রয়েছে। হত্যার প্রতিবাদে চট্টগ্রাম সহ সারা দেশে বিক্ষোভ মিছিল হয়েছে। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিমুদ্দিন জানান, সকাল থেকে সব ধরনের আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। হত্যার প্রতিবাদে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান। সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে রাতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ কয়েকটি সংগঠন। যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে পুরো নগরী জুড়ে। এদিকে কিছুক্ষণ পর চট্টগ্রাম আদালত ভবনে সাইফুল ইসলামের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জমিতুল ফালা মসজিদ ময়দানে বেলা 11টায়। বিকেলে লোহাগাড়ায় গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম আদালতের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় ইসকনের সমর্থকদের হাতে হামলায় খুন হন সাইফুল ইসলাম। এ সময় আহত হয়েছেন আরও 15 জন। এ বিষয়ে জানতে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হায়দরি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হায়দরি, আইনজীবীদের আদালত বর্জন ছাড়া আর কি কি কর্মসূচি রয়েছে আমাদের জানাবেন, আর মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? হ্যাঁ শাওন, আমি আছি এখন চট্টগ্রাম আদালত ভবন চত্বরে। এখানে আপনি আমার পেছনে লক্ষ্য করবেন যে একটি মরদেহবাহী গাড়ি আছে, সেখানে মরহুম অ্যাডভোকেট সাইফুল ইসলামের লাশ সেখানে রাখা হয়েছে এবং আইনজীবীরা কিছুক্ষণের মধ্যেই এখানে একটি জানাজার আয়োজন করেছেন, সেটি সম্পন্ন করবেন। তার আগে বলে রাখি, এই ঘটনার সূত্রপাত অ্যাকচুয়ালি গত 25 অক্টোবর চট্টগ্রামের লালদিঘি ময়দানে সনাতন জাগরণ মঞ্চ নামের সংগঠন তারা একটা সমাবেশ করেছিল। সেই সমাবেশে চিন্ময় কৃষ্ণ দাস উপস্থিত ছিলেন এবং তিনি সেখানে সেই সমাবেশে জাতীয় পতাকার অবমাননা করেছেন এমন অভিযোগ এনে 30 অক্টোবর একটি মামলা দায়ের হয়েছিল, রাষ্ট্রদ্রোহ মামলা। সেই মামলার কারণে গত পরশু চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা বিমানবন্দরের ওখান থেকে ডিবি আটক করে চট্টগ্রামে নিয়ে আসে এবং চট্টগ্রামে এনে গতকাল তাকে আদালতে হাজির করা হয়েছিল। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেয় এবং এই জেলে পাঠানোর জন্য তাকে যখন প্রিজন ভ্যানে তোলা হয়, তখন ইসকন সমর্থকরা, বিপুল সংখ্যক ইসকন সমর্থক এই আদালত ভবনে জড়ো হয়ে সেই প্রিজন ভ্যানটি আটকে রাখে। দীর্ঘক্ষণ আটকে রাখার পর এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে প্রায় বিস্তীর্ণ এলাকা জুড়ে। এরপরে এই যে আইনজীবী, ওই সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ মারা যান। এখন যেটা আইনজীবীরা আজকে সকাল থেকে তারা সকল প্রকার কার্যক্রম তারা বন্ধ রেখেছে চট্টগ্রাম আদালত ভবনে এবং একটু আগে তারা ঘোষণা করেছেন যে আগামীকালও আদালত বর্জন করবেন এবং তারা কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা না হয়। শাওন। সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগ এবং যুবলীগের 6 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে চট্টগ্রামের পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা বেশ কিছুদিন যাবৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সাবের আহমেদের বাসায় অবস্থান করছিলেন বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতরা ছিলেন মিরেশসরাইয়ের মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন উল্লাহ, খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদউদ্দিন খান, মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হেনা বাদশাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম এবং যুবলীগ কর্মী আব্দুর রহিম। আজ তাদের আদালতে হাজির করা হতে পারে।
শহীদ ডাক্তার মিলন দিবস আজ। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের গুলিতে নিহত হন মিলন। দিবসটি উপলক্ষে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ মিলন চত্বরে তার প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় যে গোষ্ঠী জড়িত থাকুক না কেন, তাদের বিচার চায় বিএনপি। একই সাথে দেশের সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের মুখোশ খুলে দেওয়ার দাবি জানান তিনি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান জানান বিএনপির এই নেতা। ১৯৯০ এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থান থেকে রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে বলেও মন্তব্য করেন। ষড়যন্ত্রকারীরা কামিয়াবি হবে না। যারা এই ঘটনার সাথে জড়িত, অ্যাডভোকেট সাইফুলকে হত্যার সাথে যারা জড়িত, তাদেরকে ডেফিনেটলি সাজার আওতায় আনতে হবে, সুস্থ এবং তদন্ত করতে হবে, বিচার করতে হবে। আবার অন্যদিকে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে, এটা দেখার বিষয় না এটা হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, পাহাড়ের না জনগণের মানুষ, যে বা যারাই ষড়যন্ত্র করবে দেশের সার্বভৌমত্ব নিয়ে, তাদেরকে অবশ্যই দেশের প্রচলিত আইনে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।